গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে দক্ষিণ দমদম পৌরসভার ২১ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। উক্ত রক্তদান শিবিরের শুভ সূচনা করেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায়। উপস্থিত ছিলেন রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিশিষ্ট সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি, বিধাননগর পৌর নিগমের ৭ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা MIC দেবরাজ চক্রবর্তী, দক্ষিণ দমদম পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের পৌরমাতা তথা প্রাক্তন পৌরপ্রধান অঞ্জনা রক্ষিত, বিধাননগর পৌর নিগমের ৮ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সুপর্ণা ঘোষ পাল, দক্ষিণ দমদম পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের পৌরমাতা মালি চৌধুরী, দক্ষিণ দমদম পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সঞ্জয় দাস, ২১ নম্বর ওয়ার্ডের সচিব প্রণব দে সহ এলাকার বিশিষ্টজনেরা। উক্ত রক্তদান শিবিরকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বরণ করে নেওয়া হচ্ছে মাননীয় শ্রী সঞ্জয় দাস মহাশয়কে। সঙ্গে রয়েছে একটি ছোট্ট চারাগাছ এবং একটি উপহার। একটি জোরে করতালি দিয়ে আমরা অভিনন্দন শুভেচ্ছা জানাই মাননীয় শ্রী সঞ্জয় দাস মহাশয়কে। এবারে আমরা বরণ করে নেব মাননীয় শ্রী অয়ন বিশ্বাস মহাশয় এবং ছোট্ট একটি চারাগাছ এবং একটি উপহার দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে মাননীয় শিবির অনুষ্ঠানে। বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী কংগ্রেসের সভাপতি ও বিধাননগর পৌর নিগমের মেয়র পরিষদ মাননীয় শ্রী দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে ১ মাস ব্যাপী যে রক্তদান অভিযান আমরা আমাদের মধ্যে এই মুহূর্তে পেয়েছি, দক্ষিণ দমদম পরিষদ মাননীয় শ্রী সঞ্জয় দাস মহাশয়ের কাছ থেকে আমরা ২-৪ কথা শুনব আজকের এই অনন্য কর্মসূচি রক্তদান অভিযানে। ধন্যবাদ। মঞ্চে উপস্থিত আছেন যা না থাকলে এই রক্তদান উৎসব সার্থক হতো না, সেই প্রণবতে উপস্থিত আছেন আমার ছোট ভাই অয়ন। এছাড়া আপনারা সবাই উপস্থিত আছেন প্রত্যেকটা অভিভাবক। রাজারহাট গোপালপুর বিধানসভায় আজকে শুরু হলো একটা রক্তদান উৎসব। আপনারা জানেন যে আমরা মেলা দেখেছি, দমদম মেলা ২২ দিন ধরে হয়, ২৩ দিন ধরে হয়, কোনো ছোট মেলা ৭ দিনের মেলা হয়। আজকে আমাদের শুরু হলো রক্তদান উৎসব ৩০ দিনের। আজকের থেকে রাজারহাট গোপালপুরে উৎসবের আকার ধারণ করলো একটা রক্তদান, যার নাম হচ্ছে রক্তদান উৎসব। প্রথম দিনই আমাদের পৌর প্রতিনিধি অর্থাৎ প্রাক্তন পৌর প্রতিনিধি অঞ্জনা রক্ষির দায়িত্ব তাদের তুলে নিয়েছেন, কারণ আজকের দিনটা পৌর প্রধান। আজকের দিনটা অনেকেই কাঁধে নিতে দায়িত্ব পাচ্ছিলেন না, কারণ আজকে জামাই ষষ্ঠী, তার মধ্যে রক্তদান উপরে এসে দেখলাম উৎসবের আকার ধারণ করেছে। হয়তো যত লোক এখানে দাঁড়িয়ে আছে লাইনে তারা প্রত্যেকে রক্ত দিতে পারবে না। তাদেরকে বলি যে ৮ তারিখ আমার ওয়ার্ডে আছে, যারা পাশাপাশি ওয়ার্ড তারা ফেরত চলে যায়। অথচ বাবুর মতন গিফট দিতে পারছি না আমি, বাবু যা গিফট দিচ্ছে। আমি সকলকে গিফটটা বড় কথা না, কিন্তু সমস্যা হচ্ছে যে শুধু তৃণমূল কংগ্রেসে গালাগালি খিস্তাখিস্তি করা হয় মানুষ, মানে এটা একটা তৃণমূল কংগ্রেসের সবসময় রয়েছে, যার বাগ্মিতা এবং যার কথা বলা প্রতিনিয়ত আমাদেরকে শুধু উদ্বুদ্ধ করে বিষয়টা এমন নয়, যার বলা আমাদের জন্য অত্যন্ত বার্তাবহ এবং আমরা যার থেকে প্রতিনিয়ত চেষ্টা করি কিছু শেখবার, কিছু ভাষার চয়ন সম্পর্কে জানবার, তার সামনে রাজনৈতিক বক্তব্য রাখাটা একটা অত্যন্ত ধৃষ্টতার কাজ, সেটা না করাই। পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের পৌরমাতা মাননীয় শ্রীমতী অঞ্জনা রক্ষিত মহাশয়া, উত্তরীয় পুষ্পস্তবক, ছোট্ট একটি চারা গাছ লাগান প্রাণ বাঁচান, আর রয়েছে সঙ্গে একটি উপহার সামগ্রী। বরণ করে নেওয়া হচ্ছে মাননীয় শ্রীমতী অদিতি মুন্সি মহাশয়াকে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আশীর্বাদে আজকের এই রক্তদান শিবির, যার উদ্যোগে তিনি রাজারহাট গোপালপুর বিধানসভার একজন অন্যতম বিধায়ক, উন্নয়নের কাণ্ডারি। ভালো লাগে যে বছর ঘুরে আমরা কিছু কিছু জিনিসকে মানুষের একটা আলাদা উদ্দীপনার মধ্যে পৌঁছে দিতে পেরেছি। তার মধ্যে একটা যেরকম বাঙালিয়ানা, এতদ অঞ্চলের মানুষজন সেই বাঙালিয়ানা মানে পয়লা বৈশাখের অপেক্ষায় আমরা বসে থাকি, কবে বাঙালিয়ানা শুরু হবে, এবারে কি থিম হবে, এবারে কেমন করে হবে, আচ্ছা এবারে কি নতুন থাকছে, আচ্ছা কি জামা পরতে হবে। সব থেকে বেশি চিন্তা থাকে যারা দাদারা থাকেন তাদের, আচ্ছা ধুতি পরতেই হবে,
এটা একটা বড় প্রশ্ন থাকে, কিন্তু ভালো থাকে। মায়েরা দিদিরা প্রচণ্ড এক্সাইটেড থাকেন, কারণ নতুন কী রঙের শাড়ি পরতে হবে, আচ্ছা ম্যাচিং করতে হবে। এই যে আনন্দটা, এটা আমাদের 1 বছর ধরে চলতে থাকে। পরের বছর বাঙালিয়ানায় কী হবে আমরা এখন থেকে ভাবতে শুরু করে দিই। ঠিক সেরকমভাবেই এই রক্তদান 1 মাস ব্যাপী পালন করা মুখের কথা নয়, এটা আনন্দ উৎসব নয়, এটা সামাজিক দায়বদ্ধতা, এটা সামাজিক কর্তব্য। আমি বারবার বলি যে আমরা চেষ্টা করতে পারি, আমরা ভাবতে পারি, কিন্তু যদি আপনারা না থাকেন, মানে যারা রক্তদান করছেন, এই 1 মাস ব্যাপী প্রায় 3000 থেকে 3500 মানুষ রক্তদান করেন এই 1 মাস ব্যাপী রক্তদান শিবিরে। এই সংখ্যাটা নিতান্তই ছোট নয়। তারা যদি না থাকতেন, এই রক্তদান আয়োজন করাটাই বৃথা হয়ে যেত। তাই তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যাদের এই সমর্থনে, যাদের এগিয়ে আসার জন্য আমরা এই সামাজিক দায়িত্ব কর্তব্যগুলোকে পালন করতে পারি। দক্ষিণ দমদম পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মাননীয়া শ্রীমতী অঞ্জনা রক্ষী একেবারে বরণ করে নেওয়া হবে। উত্তরীয় পুষ্পস্তবক পৌরমাতা মাননীয়া শ্রীমতী অঞ্জনা রক্ষী মহাশয়া উত্তরীয় পুষ্পস্তবক এবং ছোট্ট একটি চারা গাছ আর তার সাথে সাথে একটি উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে দক্ষিণ দমদম পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মাননীয়া শ্রীমতী মলি চৌধুরী মহাশয়া। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিধাননগর পৌর নিগমের 8 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মাননীয়া শ্রীমতী সুবর্ণা ঘোষপাল মহাশয়া। দিদিকেও বলবো 2-4 কথা বলবার জন্য। আজকে দক্ষিণ দমদম পৌরসভা 21 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ড থেকেই আমাদের মাননীয় বিধায়কের এই বছরে 1 মাস ব্যাপী রক্তদান কর্মসূচি শুভ সূচনা করতে একটা কাজ করি, যে কাজটা মানুষের, সাধারণ মানুষের কাজে লাগে। আর আপনারা জানেন যে সবসময় রক্তের খুব প্রয়োজন, প্রচুর পেশেন্ট যাচ্ছে, প্রচুর পেশেন্ট আমাদের কাছে আসছেন। এই যে রক্তদান শিবিরটা যদি আমরা না করতে পারি, তাহলে এই সাধারণ মানুষকে, কারণ আজকাল সবাই কিন্তু পয়সা দিয়ে রক্ত কিনতে পারে, অনেক গরিব মানুষ আছে তারা ফ্রি অফ কস্টে রক্ত চায়। এই রক্তদান করার ফলে কিন্তু তাদের আমরা অন্যভাবে সাহায্য করতে পারি। আমাদের টার্গেট ছিল 100, কিন্তু প্রায় আমার 100-150 মতো আশা করি হয়ে যাবে। রক্তদাতা বলবো আপনারা আছেন বলেই রক্তদান সম্পন্ন হয়েছে। রক্তদাতাদের আমার আন্তরিক অভিনন্দন, এবং আমিও, তারা যেমন আমার পাশে দাঁড়িয়ে আমাকে এই সাফল্যমণ্ডিত করে যে রক্তদান শিবির, আমিও তাদের পাশে দাঁড়িয়ে, তাদের বিপদে দাঁড়িয়ে আমিও তাদের জন্য উপকার করার চেষ্টা করি। হ্যাঁ, তাই তো। তার মানে মানুষ বুঝতে পেরেছে যে ওটা একটা প্রতি বছর চলে, কিন্তু এটা একটা মানুষের উপকার লাগে। তাই জন্য তারা যে জামাই ষষ্ঠীর নেমন্তন্নকেও জামাইরা এসে রক্ত দিয়েছে, এটা সবচেয়ে বড় আনন্দের ব্যাপার। এটা আমি সাফল্য মনে করি। আর গ্রীষ্মকালে উৎসব নয়, এটা সামাজিক দায়বদ্ধতা আমাদের প্রত্যেকের, এবং সবাই, আমার ভালো লাগে এই বিধানসভার প্রত্যেকে এতজন মানুষজন সবাই মিলে একসাথে এই রক্তদানে সামিল হন এবং তাদের নিজের সামাজিক দায় দায়িত্ব পালন করেন। আমি তাদের সকলের কাছে কৃতজ্ঞ, তাদের সকলকে ধন্যবাদ। একদম, এটাই আমাদের দায় দায়িত্ব থাকে যে যাতে সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, এবং তার জন্যই এই উদ্যোগ। আমি আবারও সকল রক্তদাতাদেরকে